মর্নিং বন্ধুরা, পাপিয়া ব্লগে আমি রিঙ্কু। আমার আর একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমার পরিবারও খুব ভালো আছে। সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ। আমি জানি আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, কেন বাড়িতে এত কাজের চাপের মধ্যে আর ছাড়া হচ্ছিল না ভিডিওটা। আশা করি তোমরা ভিডিওটা আমার দেখবে। আর দেখো, সকাল সকাল উঠে একটু মর্নিং ওয়াক করে নিয়ে একটু ব্যায়াম করতে বসে গেছি। মানে কি বলো তো, আগে বাপের বাড়ি যখন থাকতাম এইগুলোর দিকে ধ্যান ছিল যে এগুলো ব্যায়াম করব, একটু যোগা করব, কিন্তু কি বলতো, বিয়ে হওয়ার পর সব কিছু ভুলে যে এখন কি শুধু স্বামী সংসার এইগুলো নিয়েই চলছিলাম। তাই ভাবলাম বছরের প্রথম থেকে একটু শরীরচর্চা নিয়েই শুরু করি। আর দেখো, একটু ব্যায়াম করে উঠে, আর যেহেতু পয়লা বৈশাখ, তাই সব দিনই ঠাকুমা দাদুর কাছে শুনে এসেছি বাড়ির মধ্যে নাকি আগুন জ্বালাতে হয় বাস্তর মধ্যে। সত্যি সত্যি তারপরে দেখো উঠে সত্যি আগুন জোগা করে একটু আগুনটা ধরিয়ে দিলাম, আর ওদিকে মেয়েটে সবাই ঘুমোচ্ছে। আর দেখো আগুন ধরিয়ে এবার লেগে গেছি বাড়ির কাজে। কিছু কিছু অভ্যাস বলো, ওগুলো যদি না পরবর্তীকালে আমার শরীরটা একটু আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছে। আমি বাপের বাড়ি যখন বিয়ে হওয়ার আগে ছিলাম একদম রোগা। তাই ভাবলাম একটু শরীরচর্চা করা যাক। কেন শরীর যত, ডাক্তারকেও দেখিয়েছিলাম, শরীর যত মোটা হবে তত দেখি না, ডাক্তার বলেছে বলে তত রোগটা বেশি বাড়বে। তাই ভাবলাম একটু ব্যায়াম করে শরীরটা চর্চা করে নিই। আর দেখো সকালে উঠে গেছে এবারে মেয়ে, আর ও ওঠা মানেই ওর বদমাশি শুরু হয়ে যায়। তাই ওকে বললাম, তুই দেখো ব্রাশ করবে না, ছুটে চলে যাচ্ছে, আগে ও বসবে। তাই ওকে বললাম তুই ব্রাশটা করে নে, আজকে যেহেতু টিউশনটা ছুটি, তাহলে তুই ব্রাশটা কর, আমি তাহলে বাড়ির কিছু কিছু কাজগুলো গুছিয়ে নেই, তাহলে আমি সময় মতন একটু কাজটা গোছাতে পারবো, তাই না? আর দেখো ওকে ব্রাশটা দিয়ে আমি বাড়ির কাজকর্ম গুছিয়ে, আর আমি সব দিনই প্রতি বছর পয়লা বৈশাখে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি হলুদ নিম পাতা আমার মা আমাদেরকে মাখিয়েছে। তাই আমিও সেই নিয়মটা ধরে রেখেছি। আমিও আমার বাচ্চাদেরকে মাখাই নতুন বছরে নিম পাতা হলুদ। আর দেখো নিজেও একটু ঘষে ঘষে মেখে নিলাম নিম পাতা হলুদ। আর দেখো নিম পাতা হলুদ মেখে স্নান করে চলে এসেছি। তোমাদের দাদাভাই বরমশাই নিয়ে চলে এসেছে খাসি। দেখো 4 জন খাবো, এত খাসি, 1 কিলো খাসি নিয়ে এসে কোনো লাভ আছে? বললো বছরের প্রথম খেয়েই নাও, আর আমি আর কি ডায়েট করব আর কি ব্যায়াম করব বলো। চলো এনেছে যখন, ঠিক আছে রান্নাটা করে নেই, বেলাও হয়েছে অনেকটা। আর নতুন বছর তোমরা কেমন কাটিয়েছো আমাকে জানিও মেসেজ করে, কার কেমন কাটলো। আর দেখো ওদিকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। আর আমি মাংস রান্না করলে আগে খাসিটাকে আগে কুকারে সিটি মেরে নেই, তাহলে আমি হালকা কষিয়ে বসিয়ে দেই। তাহলে আর রান্না করার যদি কষানোর পর যদি আমি সিটি মারি না, আমাকে ওই মাংসটা খেতে ভালো লাগে না, যেন সিদ্ধ সিদ্ধ লাগে। তাই আমি আগে কুকারে সিটি মেরে নেই। আর দেখো ওদিকে দুধ বসিয়েছি। নতুন বছরে একটা ক্ষতি হয়ে গেছে, 500 দুধ, আমার দুধটা পুরোটাই কেটে গেছে। আর কি করা যাবে, কেটে গেছে যখন। আর দেখো ওইদিকে বরমশাই নিয়ে চলে এসে থামস আপ, একটু খেয়ে নিলাম। একে তো ঠান্ডার ধাপ, আর কি করা যাবে বলো, খেয়েও নিয়েছি। এবারে বসে যাব, একটু পেঁয়াজগুলো কেটে নেবো। আর পেঁয়াজগুলো এত ঝাঁঝ, আর গরমটাও নতুন বছরের প্রথমে প্রচুর গরম পড়েছে, তাই না? আর দেখো পেঁয়াজ কেটে আলু কেটে আমি মাংসটাও বসাতে চলে এসেছি। আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর ওদিকে আমার মাংসটাও আমি সিটি মারা হয়ে গেছিলো, আমি রেখে দিয়েছিলাম মাংস। তাই কুকারটা খুলে দেখলাম যে মাংসটা হালকা সিদ্ধ হয়েছে কিনা। আর দেখো আলু ভেজে আমি পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি মাংসটা কষবো বলে। আর ওদিকে আমার ভাতটাও ফুটে গেছে। কি
কি বলো তো, যার যেরকম মাংস রান্না করার পদ্ধতি, তাই না? সবাই কি আর আমার মতন একই রকম রান্না করবে? তারও তো কোনো মানে নেই। যার যেরকম রান্নার পদ্ধতি, আমি তো এইরকমই রান্না করি। আর জানো তো, আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি, আমি মানে মাংসটা ঠিক মতন রান্না করতে পারতাম না। আমার শাশুড়ি মার কাছে অনেক বকা খেয়ে আমি রান্নাটা মোটামুটি, বড়মশাই বলে আমি মাংস মানে রান্নাটা ভালো করি। তাই দেখো আমার মাংসটা আমি কষাতেও বসিয়ে দিয়েছি, কেন যেহেতু আমি মাংসটা সিটি মেরে নিয়েছিলাম হালকা কষিয়ে, তাই আমার বেশিক্ষণ কষাতেও লাগবে না। দেখো ওদিকে আমি মাংস হালকা কষিয়ে জলও দিয়ে দিয়েছি, তাই আমার মাংসটা বেশিক্ষণ লাগবেও না কষাতে, মাংসটা মানে রেডি হতে। আর ওইদিকে দেখো মাংস আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে মিট মশলা দিয়ে আমি নামিয়ে নেব মাংসটা, আর তারপরে বাকি রান্নাঘরের কাজগুলো করে নেব। আর দেখো ভাতও বেড়ে নিয়ে চলে এসেছি। আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা।